এখন আমাদেরকে বুঝতে হবে গুনাহ কাকে বলে। গুনাহ বলা হয় আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো আদেশ করেছেন করার জন্য আমরা সেগুলো না করি, তখন এটা গুনাহ হবে। আর যেগুলো না করেছেন সেগুলো যদি আমরা করি তাহলেই গুনাহ হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী কাজ যদি আমরা করি তাহলেই গুনাহ হবে। তো গুনাহ যে কোনটা হয় এটা তো আমরা সবাই জানি, গুনাহ করলে যে কি ক্ষতি হয় এটাও আমরা সবাই জানি, কিন্তু এরপরও কেন গুনাহ ছাড়তে পারতাছি না, কেন গুনাহের মায়া থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না? আজকের এই আলোচনা শোনার দ্বারা আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো কিভাবে আমরা এই গুনাহ থেকে ফিরে আসতে পারবো। দেখেন, গুনাহ এটা এমন একটা মারাত্মক একটা জিনিস যে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি উনার কিতাবের মধ্যে গুনাহকে ক্যান্সারের সাথে তুলনা করেছেন। তিনি বলেন, মানুষের শরীরের মধ্যে যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে এর প্রাথমিক চিকিৎসা হচ্ছে মেডিসিন দিয়া তার ক্যান্সারটাকে দূর করা যায় কিনা, বা শরীরের মধ্যে যদি কোনো পচন ধরে মেডিসিনের মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা, ভালো করা যায় কিনা, এটা ডাক্তাররা প্রাথমিকভাবে চেষ্টা করে। কিন্তু যখন দেখা যায় পচন জায়গাটা ভালো হচ্ছে না, তখন এটাকে কেটে ফেলার সিদ্ধান্ত নেয় এবং ক্যান্সারে আক্রান্ত অঙ্গটিকে যখন মেডিসিন দিয়ে ভালো করা যাচ্ছে না, তখন ডাক্তাররা বলে যে এটাকে কেটে ফেলতে হবে। কারণ এই পচনের জায়গাটা আস্তে আস্তে বাড়তে বাড়তে গোটা শরীরের মধ্যে ছড়ায় পড়বে, অবশেষে পচনের কারণে তার মৃত্যু ঘটবে, ক্যান্সার তার গোটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে, যার কারণে তার মৃত্যু ঘটবে। তো মানুষের জীবনের একটা মূল জিনিস হচ্ছে কলব। এই কলবটার মধ্যে মানুষ যখন গুনাহের কাজ করে তখন এই কলবের মধ্যে কালো দাগ পড়তে থাকে। কালো দাগ পড়তে 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 এটা ক্যান্সার রোগের মতো হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে ফেলে, যদি সে তওবা করে তো আল্লাহ তার গুনাহটাকে মাফ করে দিবে, তার কালো দাগটা মুছে যাবে। কিন্তু যদি তওবা না করে, এই কালো দাগটা তার অন্তরে বসে যাবে, অবশেষে কালো দাগ জমতে জমতে তার কলবটা এরকম হবে সে আধ্যাত্মিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। সে চলবে ফিরবে সব কিছু করবে, কিন্তু সে একজন মৃত। কিভাবে মৃত? তার কাছে ভালো কথা ভালো লাগবে না, দিনের কথা ভালো লাগবে না, আল্লাহ আল্লাহ রসুল